তোমাকে একটা প্রশ্ন করি। এমন কি কখনো হয়েছে যে তুমি কোনো কিছুর জন্য প্রচুর পরিশ্রম করছো কিন্তু কেউ কেয়ারই করছে না? তোমার বন্ধুকে তুমি মেসেজ পাঠালে কিন্তু সে রিপ্লাই দিল না। তুমি একটি ব্যবসা শুরু করলে কিন্তু কেউই তোমাকে সাপোর্ট করলো না। তুমি সবার কাছে সাহায্য চেয়েছিলে কিন্তু কেউ সাহায্য করলো না। তোমাকে একটা কঠিন সত্য বলি, যখন তুমি গড়ে উঠছো তখন আসলে কেউই তোমার বন্ধু নয়। যখন তুমি দুর্বল, তোমার মন ভেঙে গেছে, কনফিউজড হয়ে গেছো, তখন তুমি একা, পাশে কেউ থাকবে না। আর এটা যে শুধু তোমার সাথেই ঘটছে ব্যাপারটা তেমন না, পৃথিবীটাই আসলে এমন। সুতরাং মন খারাপ করে লাভ নেই। দেখো, মানুষ তোমাকে আস্থা করতে পারছে না, তার কারণ মানুষ শুধু দুটো জিনিসই বোঝে, ফলাফল আর লাভ। 1999 সালে আমি যখন মানুষকে বলতাম চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিটি আমি বানাবো, তখন সবাই হাসতো। আমি কম্পিউটারে কোড লিখতে জানতাম না, হাতে টাকা ছিল না, কোনো ইনভেস্টরও ছিল না, কারণ তারা আমার উপর আস্থা করত না। বিষয়টা এমন না যে তারা আমাকে অপছন্দ করত, মূল কারণটা ছিল আমি তখনও পর্যন্ত আমাকে প্রমাণ করতে পারিনি। এই পৃথিবীর কেউই তোমাকে এমনি এমনি বিশ্বাস করবে না, তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে। একা হয়ে যাওয়া কোনো শাস্তি না, এটা আসলে উপহার। নিঃশব্দতাই তোমাকে শক্তিশালী করে তোলে। একাকিত্ব হলো সেই জায়গা যেখানে তোমার আইডিয়াগুলো জন্ম নেয়। তুমি তোমাকে পাহাড় সম উচ্চতায় নিয়ে যাও। সবাই একটা ভিড়, বন্ধু, কমিউনিটি, আনন্দের মধ্যে থাকতে চায়, কিন্তু তোমার দরকার আরও বড় কিছু, আর তা হলো দৃঢ় বিশ্বাস। অন্য কেউ তোমার আইডিয়া ধরে ফেলার আগেই তোমাকে কাজটি করতে হবে, আর তাই তোমাকে অবশ্যই একাই এগিয়ে যেতে হবে। এখন আমার জীবনের কিছু রিজেকশনের গল্প শোনো। হাংজোতে যখন KFC এলো, 24 জন আবেদন করেছিল, 23 জন চাকরি পেল, একমাত্র আমি বাদ পড়লাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2বার ফেল করলাম। হার্ভার্ডে 10 বার আবেদন করলাম, প্রতিবারই রিজেক্টেড। কেউ আমার জন্য তালি বাজায়নি, কেউ বলেনি যে জ্যাক, আমরা তোমার উপর বিশ্বাস রাখি। আমার পরিবারও আমাকে বলেছিল একটা চাকরি খুঁজে নাও, স্বপ্ন দেখা বন্ধ করো, কিন্তু আমি কথা শুনিনি। কারণ আমার হাতে একটা জিনিস তখনও ছিল, সেটা হলো নিজের উপর বিশ্বাস। যখন কেউ তোমাকে বেছে নেয় না, তখন নিজেই নিজেকেই বেছে নাও। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে কতটুকু চেষ্টা করলে তা কেউ দেখে না, সবাই খালি ফলাফল দেখে। তুমি দিনে 18 ঘন্টা কাজ করো, কেউ খেয়াল রাখবে না। 20 বার ব্যর্থ হলেও তবুও চেষ্টা চালিয়ে যাও, কিছু হচ্ছে না, তবুও থামবে না। একবার সফল হলেই দেখবে কোম্পানি বিশাল নাম করেছে, সবাই হাততালি দিচ্ছে। তাই আমি তরুণদের বলি, সমর্থনের আশা করো না, বাধাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও, কারণ প্রাথমিক পর্যায়ে শুধু বাধাই আসবে। যখন তুমি টিকে যাবে, তখনই সমর্থন পাবে। নীরবে তোমার লক্ষ্য তৈরি করো, প্রতিদিনের জীবনে ধৈর্য আর শৃঙ্খলা আনো। এই ধৈর্য আর শৃঙ্খলাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে। কেউ তোমাকে কেয়ার করছে না, কেউ উৎসাহ দিচ্ছে না, কেউ তোমার পোস্টে লাইক দিচ্ছে না, আর ঠিক তখনই থামা যাবে না, কারণ নীরবে যে কাজ তুমি করে যাচ্ছ তাই সামনের দিনগুলোতে তোমাকে তুলে ধরবে। এবার আসি সাপোর্টের কথায়। তুমি আশা করো তোমার বন্ধুরা তোমার সংগ্রাম বুঝবে, পরিবার তোমার স্বপ্ন পূরণ করে দিবে। এটা ভুল ধারণা। তোমার স্বপ্ন পূরণ করা তাদের কাজ নয়, ওটা তোমার কাজ। বেশিরভাগ মানুষই তোমাকে ভালোবাসে, কিন্তু তাদের লিমিটেশনের ভেতরে। তাই পরিবার যখন বলে বাস্তববাদী হও, তখন রাগ করো না। বন্ধুরা না এলে হতাশ হয়েও না, এই জেদটাকে কাজে লাগাও। মোটিভেশনের কোনো দরকার নেই, তোমার একটা সিস্টেম দরকার। অনুশীলন করো, ভোরে ওঠো, অন্যরা পার্টি করলে পড়াশোনা করো। তোমার এই স্যাক্রিফাইস কেউ খেয়াল করবে না, কিন্তু রেজাল্ট এলেই সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন করে করলে। তখন তোমার উত্তর হবে, আমি একাই করেছি, যখন কেউ আমার উপর আস্থা করেনি। এই পৃথিবীটা আসলে অসঙ্গতিতে ভরা। তুমি ফেল করলে সবাই হাসে, তুমি জিতলে সবাই বলে আমরা তো আগেই জানতাম। তাই তাদের সাথে বিতর্ক করো না, ব্যাখ্যা দিও না, প্রমাণ করতে যেও না। তোমার ফলাফলকেই কথা বলতে দাও।